নিঃশ্বাস ধরা মানুষ, পীর ধরতে হবে এটাই ঠিক কথা। পীর কেন ধরতে হবে এগুলি প্রশ্ন আসতে হবে না, কারণ আমি জানি গুরু ভিন্ন কোনো কাজই সম্পাদন করা যায় না। কি বলেন যাবে? গুরু ভিন্ন কোনো কাজই সম্পাদন করা যায় না। আমরা যখন প্রাইমারি স্কুলে গিয়েছিলাম গুরু পেয়েছিলাম, কথা বল না কেন? হাই স্কুলে গিয়েছিলাম গুরু পেয়েছিলাম, উন্নত হলাম কলেজে, তখন গেলাম কলেজে, সেখানেও গুরু পেয়েছিলাম, গেলাম ইউনিভার্সিটিতে, সেখানে গুরু পেয়েছিলাম, ডিগ্রি আনবার জন্য বহির্বিশ্বে গেলাম, সেখানেও গুরু পেয়েছিলাম। ঠিক কিনা? আমি গান শিখছি, আমি একেবারে পড়ে চলছি, আমার উস্তাদ আছে আপনি ভালো একজন ড্রাইভার হবেন, আর একজন ড্রাইভার লাগবে। ঠিক কিনা? প্রত্যেকটি কাজেই গুরু ভিন্ন কোনো কাজই সম্পাদন করা যায় না। ভালো সোর হইলেও মিয়া ভালো একজন উস্তাদ লাগে। ঠিক না? কিন্তু এখন বিষয়টা হলো, আমি মেশকাত শরীফ দিনা প্রথম পড়ানো হয় মাদ্রাসায়। মেশকাত শরীফের জিল্লে সারির মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ওমান মাতা আলাই সাবি আনহু মাইতা ফি জাহিলিয়া, কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায় তার মরণটা হবে জাহিলিয়াতে। অতএব আমরা যারা এখনো পীর মুর্শিদ ধরি নাই, আমি অনুরোধ করবো আমার এই বাবার দরবার থেকে আপনারা বায়াত গ্রহণ করবেন। এখন আমার যে বিষয়টা, আমি একটা মানুষ, আমার মা আছে, আমার বাবা আছে, আমার ছেলে মেয়ে আছে, পরিবার পরিজন আছে, দুনিয়ার সমস্ত কর্ম করতে হয়। আমি যখনই কোনো ইবাদত করতে যাই তখনই তারা আমার সামনে এসে হাজির হয়। হয় নাকি আপনাকে? হয়। নামাজ পড়তে যাই মসজিদ করে, আল্লাহর ঘর, সে ঘরে বসে মন থাকে নাকি? থাকে। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করে ভয় করে, সেখানে হিন্দু লোক আছে নাকি? হিন্দু লোক আছে? যে কি হাত তোলেন দেখি? আচ্ছা, হিন্দুরা হাত খাওয়ান। মুসলমানরা আছেন কেরা? আচ্ছা, রাখেন। হাত খেয়াল করেন, হাত হিন্দু উঠেছে, মুসলমানরা উঠেছে। আচ্ছা, এবার মানুষরা তারা হাত উঠে। আমি দেখি আসলে এখানে হিন্দুরা হাত তুলছে, মুসলমানরা হাত তুলছে, মানুষ হাত তুলবে, মানুষ তুলছে, আর মানুষরা আমি জানি, আমি সাহস পাইনি। আমি তো মানুষ হইতে চাই, এটা কি আমাকে শিখিয়ে দিই। বাবা, ও বাবা, আমি কেউ ভুল করিনি কি বাবা? হ্যাঁ, ওই যে একটা গান শুনছি, ছোট্ট একটা শিশুর একজন মুসলমান যাইতেছে, না হিন্দু বানেগা না মুসলমান বানেগা, ইনসান কে औलाद ইনসান বানেগা। আমি মানুষ হতে চাই, এই মানুষ হওয়ার জন্য আমার কি করতে হবে সেটা আপনি বলবেন। এবার একটি গান গাবো, এই গানটা শুনে আপনি আমাকে একটু বাস করে দিবেন। আমার হলো সাওয়া, আপনি বললো আর দয়ালের হইল ওনার যেখানটা ভালো লাগে উনি সেখান থেকে দিবে। তবে একটা কথা বলতে পারি, অন্য অন্য দিনের পালা গান আজকের পালা গান মনে একরকম হবে না, হবে ব্যতিক্রম হতে হবে। খারাপ হইলেও আবার দুইটা বেশি খারাপ হইলেও ভালো হইলেও
একটা গান আগে রাখি, তারপরে দেখা যাক কি বলা যা। বাবা যাও। বলো কোনটারে ঠিক রাখা যায়, একদিকে দিলে নজর আমার আর জীবন অন্ধকার হয়, একদিকে দিলে নজর। ছোট বাজা গানের ধরনটা বুঝছেন? একটা হলো নীল আর একটা হইল নূর। নীলে নূরে দুটি নিহার কোনটারে ঠিক রাখা যায়, একদিকে দিলে নজর আর একদিকে অন্ধকার। কথা বলতে দেখ, সামনে তাকাইলে পাশে কি হয় দেখা যায়, কিন্তু গুরুর কাছে এমন একটা জিনিস আছে, ওটা যদি ভক্তরে দেয় চতুর্দিকে একরকম দেখে। রশি সরকারের গান তো আপনারা শুনছেন, শুনছেন না? রশি সরকারের সাথে একটা ছেলে হারমোনিয়াম বাজাইতো, নাম ছিল শিরা। আমি যখন প্রথম ওনার সাথে আমার ভালো সম্পর্ক, ওনার বাড়িতে লোকজন নিয়ে আমার বাড়ি বাড়িতে মঞ্চ আছে, গেছেন দিকে আছে না, এই মঞ্চে মোটামুটি জন 50 লোক বসা। হঠাৎ করে সিরাজের বউ বলে নিয়ে আসছে, বাবা আপনার সফল তো বাবা সব কিছু শেষ হয়ে গেল, কি হয়েছে বাড়াবাড়ি আছে। এই কথা বলে সিরাজ দিচ্ছে দৌড়, সরকারটা খারাপ 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 বাবা বলবি পুষ্টি গেল সামনে আপনি খারাপ তবে সিরাজ খারাই যায় মাথা উঠেছে বলে, বাবা মাথা দিয়ে না, আমার মাথা ভালো আছে, আমি গেলাম। দৌড়িয়ে যাইতেছে, বাড়ির কাছে উঠছে, গেছে কলার কাছে, বলছে 1 লোক লাঠি নিয়ে রয়েছে খাড়াই। উঠতে গেছে, পিছনে বসাই দিয়েছে একটা গাছ। সিরাজ তো কেলাই হয়ে বসে, এটা বলে বসি বেড়েছে, বাবা আপনি সাল মনে বাস করা কে মাথা পাড়া গেছে, মাথা বলে ভালো আছে গেছে শিখে দেখবেন জন্মের পেছন পেছাইছে। রশিদ বলে জিজ্ঞেস করে, সেটা তোর বাতাসের খবর কিনি? সিরাজের দশা কিন্তু আমার গানের মধ্যে